আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো কেমন আছেন সবাই? আশা করি সকল আল্লাহর মতো ভালো আছেন। আপনাদের আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলে আসলাম আপনাদের মাঝে আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে। অলরেডি এখানে চলে আসছি আমি এখানে চৌদ্দগ্রাম গরু বাজার। চৌদ্দগ্রাম গরু বাজার না, এটা হচ্ছে চৌদ্দগ্রাম স্কুল মাঠ যেখানে গরু বাজার অবস্থিত হয়েছে। যেখানে একদিনের জন্য গরু বাজার বসছিল, পরবর্তী গরু বাজারটা ট্রান্সফার করে কালীবাজার চলে গেছে। তো এটা হচ্ছে প্রথম দিনের গরু বাজার। আমি শুনছিলাম যে সরকারিভাবে নোটিশ দিয়েছে যে কোনো স্কুল মাঠ কিংবা মাদ্রাসা মাঠ, কলেজ মাঠে গরু বাজার যেন না বসে। তো হয়তো বা সেই কারণে প্রথম দিন বসার পরে পরবর্তীতে ট্রান্সফার হয়ে যায় কালীর বাজার। আর চৌদ্দগ্রাম বাজারে আপনাদেরকে পরিচিত করার মতো তেমন কিছুই নেই। যারা চৌদ্দগ্রামে জন্মগ্রহণ করছেন, মানে চৌদ্দগ্রাম উপজেলার ভিতরে, সবাই চৌদ্দগ্রাম বাজারে ঠিকঠাক ভাবে চিনেন। এখানে দেখতেছেন কি সুন্দর সুন্দর মহিষ আছে। এখানে আমার সাথে আছে, এখানে আমার বাতিজা বলতে আর কি, এখানকার বাতিজা আর কি, বেলাল ভাই সাথে আছে আরো রানা ভাই সাথে আছে আরো অনেক অনেক। দেখেন আমি মহিষটা একটু সামনে থেকে দেখাইতেছি কি সুন্দর লাগে মহিষটা। সুন্দর লাগছে কিন্তু বান্ডাইছি চাইতে আমি আন্ডা কোনো কিনতার নই এনে। আজকে খালি গরমু সামু শুধু কোনো কিনা কিনে তো মোলামুলি হইতো না, যেহেতু কিনতার না মোলামুলি করি কি মারি খামো নাকি। এমনি তো এখানে যারা গরু বিক্রি করতে আসে তারা কইতেছে ভাই কি গরু বিক্রি করবো। এখানে গরু যারা কিনতে হয়েছে তার হচ্ছে ব্লগারের অবস্থান বেশি। এখানে কুদ্দুর হরর ব্লগার একটা মাঝখান ঢুকি ভিডিও করে জিগা ভাইয়া দাম কত, এটা কত, এটা কত, কত কত কিছু জিগিয়া, মানে এত কিনতে এত এত কিছু জিগিয়া না, কিন্তু এত ব্লগ করতে এত কিছু জিগিয়ালা বেচা কিনা করবো আন্ডা কিন্তু এত মাঝখান দিয়ে মাল কামাই যার। তো ব্লগারের কারণে সবাই অতিষ্ঠ হয়ে গেছে। তো আমি হচ্ছে ব্লগার নয়বেলা বলে জিগাইলাম না, হেডম দিয়ে এলাম আর কি, একটু ভালো চেষ্টা করলাম। ভালোই গীতা করবো আর এন্ন জিগিতে একটা সরম করে ক্যামেরার সামনে, যত ক্যামেরাতে ভিডিও করলে তাই জিগাইলাম না। তো গরু বাজারে কতক্ষণ ঘোরাঘুরি করতে না করতে এত গয়না সুসু ধরে গেলাইছে। তো তারা সুসু করতে চালাইছে চৌদ্দগ্রাম সরকারি হাই স্কুলে। এটা হচ্ছে চৌদ্দগ্রাম সরকারি হাই স্কুলের অবস্থান। দেখতে মোটামুটি একটা বাজারটা ভালোই লাগে, যেহেতু আর স্কুলে হরা লেখার বয়স নাই, না হলে ইনাই ভর্তি হইতাম। ইনাদের ক্যাম্পাসটা আমার মনটা কারে নিছে, অনেক অনেক সুন্দর লাগছিল এই যে ক্যাম্পাসটা আছে এখানে। তাতে মায়া দেওয়া না বারে আমরা চলে যাই লেই জানা গরু বাজারের দিকে। গরু বাজার তো দেখুন শেষ, এখন দেখুন একটু ছাগলের বাজার। আর আরেকটা কথা হচ্ছে আমি ভিডিওটা আরো আগে করতাম, আরো আগে চাইতাম, কিন্তু সময়ের কারণে ভিডিওগুলো করতাম হারি না, সেই সুযোগ খাই না। তোরা দেখতেছেন এটা ছাগলের বাজার না, কিন্তু এনে মূলামূলি করতাম না, সেখানে ছাগলগুলো সামু আর কি। ছাগল সাম বলতে আমার লোক ছাগল কয়েকটা আছে। আচ্ছা যাক, নাম উচ্চারণ করলে আমি আগে ছাগল চাই আমরা। কত সুন্দর সুন্দর রঙের রঙের কালারের ছাগল আছে এখানে। সুন্দর বলতে কালা ছাগলে বেশি সুন্দর করে লাভ নেই, ওদের হাম ফুটি দিলাম না। তো এখানে ছাগল চাইতে হঠাৎ করে একটা ছাগলের দিকে চোখ হরে যায়। তো ছাগলটা দেখতে অনেক সুন্দর লাগলে, যেটার ফুল দিয়ে কত সুন্দর করে সাজাইছে। মনে হতো তিনি ছাগলের বিয়ে দিতে আনছে, ছাগলের দেয় বেলা আনছে। চলো ছাগলের নিজেও জানে না হাতে কয়দিন ধরে কোরবানি হয়েছে, ভাতের মাঝে কোরবানি দিবার লাগে কিনিলে যাবো। তো ছাগল সাম শেষে আনা যায় কিনা জামে মসজিদের দিকে কিলে যাইলে যেটা একটু পরে কমো। তো এখানে আসোকা পরে যে কতটি ফুটপাত দোকান দেয় লাগছে। এই কারণে অনেক অনেক গরু বাজার আছে যেখানে গরুর তুন ফুটপাত দোকান বেশি থাকে, তো এখানে একটু দেয় লাগছে। আর ভাই বাংলাদেশের কথা কইলে আবাস না, বাংলাদেশে তো একটা খাত করবে টাইম মতো ফুটপাত দোকান একটা শ্বাস করে বই করতো নাই। ইনে দেখতে আছেন ইনে দোনো পাপি দ্বারা রয়েছে রানা ভাই বলে আবার সুসু ধরছে। ইনে বলে সুসু করতে আর ইনে বলে বাথরুম বালানো বলে। ইনে সুসু করতে ঢুকছে, ইনে বাইরে খাইকে রং চাইলে যে হাতের আছে লগে ইনে হাতের খাইকে রং চাল। তো এনে কইতে না কইতে রানা ভাই সুসু দেন শেষ হয়ে গেছে। রানা ভাই চলে গেছে ওয়াশরুম বাড়ি। তো রানা ভাই এনে সামনের দিকে জারগা লাগছে, তারা সামনের দিকে বাড়ির দিকে যাবে, বাড়ি বলতে হসপিটাল দিকে আর কি। তারা জারগা হসপিটাল দিকে কিন্তু না চোখ পড়ে গেছে না ছোট বাড়ির দিকে। ছোট বাড়ি যেভাবে লাফালাফি করতেছিল না, ছোট কালের কথা মনে হয়ে গেছে। ইনা দ্বারা যারা আফসোস করবে তেমন কিছুই নেই, যেটা চলে গেছে এটা তারা জানো। তাতে সিনানরা এলাকার ছোট ভাই, তাতে দেখতে না দেখতে একটু কথাবার্তা করলাম। তার যে এলাকা ভাই কিছু খাইবেন নি আর কি, কোন কারণে আছেন। দেখালাম ইনা চৌদ্দগ্রাম হসপিটালে আছি। তো এখানে ইনে একটু গরু বাজাইতাম আছে, তো হসপিটাল লগে দিয়ে গরু বাজারটা বইছে। তাই পর্যাপ্ত পরিমাণ সময় না পাওয়ার কারণে ভিডিওগুলো সুন্দর করে করতে দিয়েন না। আর আজকে বয়স দিলে যে খুবই অল্প সময়ে। তো এই হচ্ছে আজকে গরু বাজার। যেহেতু তার মোবাইল তেমন একটা ভালো নয়, এখানে ভালো কোয়ালিটি পাবে ধরাতে পারি না। তিনি দেখতেছেন কত বড় বড় বোল্ডার গোল দাঁড়াই আছে। এখানে মানুষের সার লাগছে, সুন্দর সুন্দর বোল্ডার আছে এখানে ক্রেতা বিক্রেতারা বাইরে কথা কল লাগছে গরু লই। আমরা তো এনে চাইতাম হয়েছে আমরা কোনো মোলামুলি করতাম না, খাইকে রঙে যাই লাগছে। তো যাই গিয়ে হসপিটালের দিকে। তো এটা হচ্ছে আজকের ভিডিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফিজ।